ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः। जय माँ। भगवान श्रीरामकृष्णदेव जगज्जननी श्री श्री माँ शारदा देवी एवं যুগনায়ক স্বামী বিবেকানন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আপনারা আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সকলকে জানাই এবং সকলের জন্য আমরা সকলেই ভগবানের কাছে কল্যাণ প্রার্থনা করি। কারণ যিনি বা যে মানুষই সকলের ইষ্ট চিন্তা করে তার তো অনিষ্ট হওয়ার কথা নয়। আমরা যখন আত্মকেন্দ্রিক হয়ে পড়ি তখন আমরা আমাদের ব্যক্তিগত কল্যাণ চিন্তা করি। সেইখান থেকেই ঠাকুরমা স্বামীজি আমাদের ওই সংকীর্ণ মনোভাব থেকে আমাদেরকে বার করে নিয়ে এসে ওই কুপমণ্ডুক না থেকে ওই মতুয়ার বুদ্ধি না করে বলছেন ভালোবাসো, সবাইকে ভালোবাসো। কিন্তু মায়ের কথা যখন আমরা শুনছি আমরা দেখতে পাচ্ছি তো যে ঠাকুরমা স্বামীজির এই যে প্রসঙ্গগুলো আমরা শুনি অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির মহতি উদ্যোগের জন্য স্বাভাবিকভাবেই এই পুণ্যত্রয়ী আমাদেরকে অশেষ কৃপা করছেন, অপার করুণা করছেন যে আমরা তাঁদের শ্রীমুখ নিঃসৃত অমৃত বাণী শুনতে পাচ্ছি। যেমন আজকে আমরা শোনার চেষ্টা করব শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বসে উপস্থিত থেকে যারা অনেক মানুষই সৌভাগ্য অর্জন করেছিলেন তাদের মধ্যে কয়েকজন তারা সন্ন্যাসী সন্তান, গৃহী সন্তান শ্রী শ্রী মায়ের শ্রীমুখ নিঃসৃত যে অমৃতময়ী বাণী সেগুলো লিপিবদ্ধ করে রাখতেন এবং সেগুলো থেকেই ওই শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থটি আমরা পেয়েছি এবং এই গ্রন্থটি আমাদের কাছে মহামূল্যবান সম্পদ। মা আমাদের কি চাইছেন, কিভাবে আমাদেরকে সংসারে থাকতে বলছেন তার অনেক রকম সুরাহা দিচ্ছেন মা। আমরা সংসারে আছি, এক্ষেত্রে অনেক সময় মনে হয় যে কই আমাদের তো সন্ন্যাস হয়নি। ঠাকুরও বলছেন সন্ন্যাস দু রকমের, এই অন্তঃসন্ন্যাস, এটি বহিঃসন্ন্যাস। সংসারে যারা থাকছেন দুজনের পক্ষেই, যারা সন্ন্যাসী হয়ে গেছেন তাদের জন্য অন্তঃসন্ন্যাস দরকার, কিন্তু সংসারী মানুষদের জন্য অন্তঃসন্ন্যাস। এই মনটি আমরা কিভাবে মন থেকে ত্যাগ করব, কি ত্যাগ করব, আমরা কিভাবে এগোবো, আসুন। মায়ের এক সন্তান মাকে প্রশ্ন করছেন, আমরা শুনি মা কি উত্তর দিচ্ছেন। মাকে বলছেন, জয়রামবাটিতে এই কথোপকথনটা হচ্ছে, সেই মায়ের সন্তান বলছেন, মা সবাই বলে কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয়। আমাদের এই যে 1 জানুয়ারি আর খুব বেশি দিন নেই, সেই দিনটিকে আমরা বলে থাকি কল্পতরু দিবস। যদিও আমরা লীলা প্রসঙ্গকারের মত আমরা অন্য পাচ্ছি, কিন্তু আমরা সাধারণভাবে কল্পতরু দিবস বলি, যেন ঠাকুর সেই দিন কল্পতরু হয়েছিলেন এবং ঠাকুর বলেছিলেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তারপর অনেক কথা গিরিশ ঘোষকে কি বললেন সেগুলো নিয়ে আজকে প্রসঙ্গে আসছি না আমরা। কিন্তু একটা জিনিস, ঠাকুর কি ওই 1 জানুয়ারি কল্পতরু? ভগবান কি একটা দিনের জন্য কল্পতরু হন? তা তো নয়। ভগবান সবসময়ই কল্পতরু, কিন্তু কল্পতরুর কাছে কি চাইতে হয় সেটাই তো আমরা জানি না। মানে ভগবানের কাছে কি চাইব সেই প্রসঙ্গে সেই সন্তান মাকে বলছেন, মা সবাই বলে কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয়, কিন্তু ছেলেরা আবার মার কাছে কি চাইবে? মায়ের কাছে ছেলে কি চাইবে? মা তো জানে যে ছেলের কি প্রয়োজন, তাই না? ছেলে আবার আলাদা করে মায়ের কাছে কি চাইবে? যার যা দরকার মা তাকে তাই দেন। সত্যিই তাই। আমরা লক্ষ্য করেছি আমাদের গর্ভধারিণী জননী যদি এক মায়ের 4 জন সন্তান হয় তাহলে মা 4 জন সন্তানকে একইভাবে ট্রিট করেন না। তারপরে মা 4 জনকে সমান ভালোবাসছেন,
কিন্তু একটা জিনিস, মা সবাইকে একই ধরনের জিনিস দেবেন না। মানে যার যেটা প্রয়োজন, যার যেটা ভালো লাগবে, যার যেটা পছন্দ সেটা মা জানেন। সব থেকে বড় তো যার যেটা প্রয়োজন। দেখুন আমাদের যে আমরা প্রার্থনা করি না, শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণ, এ শরণাগত হলো দীনার্ত, দীন আর্ত। যে আর্ত মানুষ তো প্রচুর আছেন, কিন্তু সব আর্তরাই কি ক্ষুধার্ত? না। সব আর্তরাই কি তৃষ্ণার্ত? তাও না। তাহলে কি শীতার্ত? সেটাও আমরা মানব না। মানে বহু ধরনের আর্ত। এখন যারা শীতার্ত তারা তো স্বাভাবিকভাবেই তাদেরকে আমরা চাদর বা কম্বল ইত্যাদি দেওয়ার চেষ্টা করতে পারি, সেবা করতে পারি। কিন্তু যে মানুষটা খেতে পাচ্ছে না তাকে যদি ধর্ম উপদেশ দেওয়া হয়, লাভ আছে কি? তাকে তো অপমান করা হয়। স্বামীজি বলছেন, স্বামীজি সেই বক্তৃতাটা শিকাগোতে তিনি বলেছিলেন যে ভারতের এখন বিশেষ প্রয়োজন হচ্ছে ধর্মের নয়, ভারতের ধর্ম আছেই, যথেষ্ট আছে, ধর্মের কোনো অভাব নেই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে অন্নের। মানে এখানে দুমুঠো অন্ন পাচ্ছে না কোটি কোটি মানুষ, আর্ত মানুষ, তার আরতি নিয়ে একেবারে চিৎকার করছে। তো সুতরাং আমাদের প্রয়োজন যার যেটা, সেটা ভগবান জানেন এবং সেটা জুটিয়ে দেন কাউকে না কাউকে। আমরা অনেক সময় ভাবি না, ওই যে শীতকাল আসছে, এই শীতে কিছু মানুষকে গিয়ে আমরা কম্বল দিয়ে এলাম, মাঝে মাঝে ভাবি আমরা দিয়ে আসিনি, কিন্তু আমরা ভাবি আমরা দিয়ে এসছি। ফিজিক্যালি উই ওয়ার প্রেজেন্ট, বা ফিজিক্যালি আমরা প্রেজেন্ট হওয়ার সুযোগ পাচ্ছি। এইটাই স্বামীজি আমাদের বারবার বলে দিচ্ছেন, কান কামড়ে বলে দিচ্ছেন। আমরা কিছুতেই মানতে পারছি না, মানতে চাই না। স্বামীজি বলছেন ইউ আর ব্লেসেড, তুই ধন্য যে দিস প্রিভিলেজ ইজ গিভেন টু ইউ। এই সুবিধাটা, এই সুযোগটা তোমাকে ভগবান দিয়েছেন, অন্য কাউকে দিতে পারতেন। একজন অনেক সময় হয় একটা অফিসে বস তিনজনের মধ্যে একজনকে ওই দায়িত্বটা দেবেন কোনো বিশেষ কাজে, তিনজনই ভাবছে আমি পেলে ভালো হয়, সবাই খুব চান ওই যায়, কিন্তু একজনকে দিলেন। এই যাকে দিলেন তিনি ধন্য যে তাকেই সুযোগটা দেওয়া হয়েছে। তেমনি আমাদেরকে যে সুযোগটা ঠাকুর দেন, ঈশ্বর দেন, সেইটা স্বামীজি বলছে যে তুমি নিজেকে কেউ কেটা ভেবো না। আমরা কেউ কেটাই ভাবি, আরে কি হনু, কি করে এলাম, ওই করে এলাম, এই দিয়ে এলাম। উই আর মেয়ার ইনস্ট্রুমেন্টস, যন্ত্র। কিন্তু আমরা সেইটা বুঝতে পারি না বলেই যন্ত্রণা পাই। অনেক সময় অনেকে বলে, মজা করে আজকাল বলে মোবাইল একটা ভালো যন্ত্র, কিন্তু যন্ত্রের যন্ত্রণাও আছে। যাই হোক, যন্ত্রের যন্ত্রণা থাকতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে আমরা যে যন্ত্র, আমরা যন্ত্রটা কেন পাই বলুন তো? আমরা যখন ভাবি আমরা যন্ত্র নই, আমরাই যন্ত্রী, তখন যন্ত্রটা পাই। আর আমরা যখন বুঝতে পারি, অনুভব করতে পারি মুহূর্তের জন্য আমরা যন্ত্র, তিনি যন্ত্রী, তখন আমরা যন্ত্রটা পাবো না। কারণ আরে আমাকে দিয়ে তো তিনি কাজ করালেন কৃপা করে, আমার কত জন্মের সৌভাগ্য যে আমাকে এই সুযোগটি ভগবান দিলেন। তো সেই জন্য মা কি করেন, মা যার প্রয়োজন যেটা সেটা দিচ্ছেন। বলছে ঠাকুর যেমন বলতেন যা পেটে সয় মা তাকে তাই দেন। তা কোনটা ঠিক? মাকে এবার প্রশ্ন করেছেন সন্তান, যে তাহলে কোনটা? আমরা কি চুপচাপ বসে থাকবো, মানে আমাকে যা ভগবান দেবেন তাই, না ভগবানের কাছে আমরা চাইবো, সোজা কথায় হাত পেতে চাইবো, না তিনি যা দেবেন সেটাতে আমরা তুষ্ট থাকবো, আমরা বসে থাকবো তিনি যা দেবেন? মা কথা প্রসঙ্গে অন্যত্র বলছেন যে দেখো বাবা, তুমি হাত পেতে কারো কাছে কিছু চেয়েও না। মানে একজন মেয়ের ক্ষেত্রে বলছেন যে বাপের কাছে কিছু চেয়েও না, স্বামীর কাছে কিছু চেয়েও না ইত্যাদি। দেখো ভগবান যখন দেবেন না, তখন রাখবার জায়গা পাবে না। আর ভগবানের দেওয়া জিনিস ফুরোয় না, মানুষের দেওয়া জিনিস ফুরিয়ে যায়, মা বলছেন। তারপরে ভগবান যখন দেবেন, তাহলে ভগবান দেবেন, কিন্তু তোমরা শুধু একটু ধৈর্য ধরো এবং তার কাছে কিছু চাইতে হয় না। ঠাকুরও মাকে শিখিয়েছিলেন, কি বলেছিলেন? হাতটা কখনো চিৎ করো না, উপুড় করবে। একটা সময় মায়ের হয়েছিল, বাধ্য হয়েছিলেন বা ঠাকুরকে জানাচ্ছেন অভিমান স্বরে যে কয়েকদিন হয়ে গেল আমার কাছে কোনো টাকা পয়সা নেই, জয়রামবাড়িতে সেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মানি অর্ডার আসেনি, তো ওই অত মানুষের কিভাবে মা কী করবেন? তখন সেই দিনই যিনি দিতে আসেন মানি অর্ডার, সেই মানুষটি এলেন, এসে বলছেন যে পিসিমা এই কতগুলো মানি অর্ডার এসছে, বৃষ্টির জন্য আসতে পারিনি। মা বলছেন আমি ঠাকুরকে আবার বলছেন আমি এইটুকু বুঝতে পারলাম না, মানে আমি চাইছি সব তিনি ব্যবস্থা করবেন। ওই খোকা মহারাজ যখন অসুস্থ প্রায় 2 মাস ধরে, স্বামী সুবোধানন্দজি মহারাজ
কমণ্ডলুটা পর্যন্ত তুলতে গিয়ে হাত থেকে পড়ে যাচ্ছে। সেই সুবোধানন্দজি মহারাজ যখন বলছেন, ঠাকুরের অভিমান করছেন যে আমাকে কেউ দেখতে আসে না ইত্যাদি ইত্যাদি, তখন ঠাকুর বলছেন যে আচ্ছা তুই, মানে রাত্রে দর্শন দিচ্ছেন, বলছেন যে তুই কি চাস, টাকা পয়সা চাস না লোকজন চাস? তখন খোকা মহারাজ বলছেন, আমি টাকাও চাই না, লোকজনও চাই না, এমন করে দিন যেন আমি আপনাকে কখনো না ভুলি। অদ্ভুত, আপনাকে যেন কখনো না ভুলি। অর্থাৎ ওই যে ঠাকুরকে ধরে আমি থাকবো, আমার দরকার নেই। 2 মাস ধরে জ্বরে ভুগছেন, পরের দিন সকালবেলা ঠাকুর ব্যবস্থাও করে দিলেন, একজন পথ্যি নিয়ে চলে এসছেন, একজন বলছেন একটু টাকা রেখে দিন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তাহলে সবই ঠাকুর ব্যবস্থা করছেন। কিন্তু ওই যে খোকা মহারাজ কিন্তু ঠাকুর, আমরা ধরতে পারি ঠাকুর বিড়ে করলেন, টেস্ট করলেন যে তুই কি চাস, টাকা চাস না লোকজন চাস? আমরা সাধারণ মানুষ হলে কি বলতাম, টাকা পয়সাও দিতে হবে, লোকজনও দিতে হবে, যাতে আমাদের কোনো না অসুবিধা হয়। কিন্তু যদি কেউ ঈশ্বর নির্ভর হয়ে থাকতে পারে, যেমন বিজ্ঞান মহারাজ বলেছিলেন না যে সব থেকে বড় ডাক্তার হচ্ছে শ্রীরামকৃষ্ণ, আমি অসুস্থ, আমাকে তিনি দেখছেন। তো এই যে একেবারে নির্ভরতা, তো সেইটা মাকে এবার বলছেন। তাহলে মা এবার কি উত্তর দেবেন? কল্পতরুর কাছে চাইবি না তুই একেবারে ঈশ্বর নির্ভর হয়ে থাকবি শরণাগতি নিয়ে? কোনটা উত্তর দেবেন মা? আমরা কি করে জানবো? শুনি না মা কি বলছেন। মা বলছেন, মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে। সত্যিই তাই, আমরা ভাবি যে আমাদের প্রচুর বুদ্ধি, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই জাগতিক প্লেনে আমরা কি করতে পারি, আমরা ওয়ার্ল্ডলি প্লেজার আর্ন করার জন্য জাগতিক প্লেনে কিন্তু আমরা যত ধূর্ত হব, একটু ক্যালকুলেটিভ হব, এই টাকাটা ওখানে ওই অমুক জায়গায় ওনাকে একটু করে করতে হবে, ম্যানেজ করতে হবে, এইসব করে আমরা কিন্তু একজন একজনকে ডিঙিয়ে বেরিয়ে যেতে পারি। কিন্তু আধ্যাত্মিক যে রাস্তা, সেই রাস্তায় যেটা দরকার সেটা হচ্ছে সারল্য, সেটা হচ্ছে ভাবের ঘরে চুরি নয়, সেটা হচ্ছে নির্ভরতা, ভক্তি, বিশ্বাস। সেইখানে কিন্তু আমাদের এই ধূর্তামিগুলো চলে না, আমরা বুঝতে পারি না। সেটা ভগবান আমাদের বারবার বলছে। সেই জন্যই ঠাকুর বা স্বামীজিকে ধরার চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি মাত্র, কিচ্ছু নয়। আমরা সাধারণ মানুষ, আমাদের সাধারণের মধ্যেই কেউ কেউ আপনাদের মতো অনেকেই যারা ধরুন এই আধ্যাত্মিক রাস্তায় আরও এগোচ্ছেন, কত ঠাকুরের কৃপা পেয়েছেন তাই। কিন্তু আমরা অধিকাংশ মানুষই কিন্তু অত্যন্ত সাধারণ, আমরা বুঝতে পারি না। সেই জন্য আমরা ভগবানের কাছে অনেক কিছু ফর্দ নিয়ে বসে যাই, আমার এটা দরকার, ওটা দরকার, সেটা দরকার, এবং একটা দুটো করে যখন স্যাংশনও হয়ে যায় তা তো আবার চাইছি, আবার দাও, আবার দাও, আবার দাও। স্বামীজির কথা, ভিক্ষুকের কবে বলো সুখ, কৃপা পাত্র হয়ে কি বা ফল। ভিক্ষুকের কোনো সুখ নেই, সে তো হাত মানে বাড়িয়েই আছে। ভিক্ষুক মানে যারা প্ল্যাটফর্মে ভিক্ষা করে তারাই ভিক্ষুক নয়। আমরা যারাই উই বেগ সামথিং ফ্রম সামওয়ান, আমাদের নিজেদের জন্য আমরা ভিক্ষা করি। তো আমরা কখনো কাউকে খুশি করে আমরা প্রমোশনটা ভিক্ষা করি, আমার প্রমোশনটা যদি করিয়ে দেন, আমরা আমার ট্রান্সফারটা নিজের মনোমতো জায়গায় যেতে হয়, সেই জন্য আমি ভিক্ষে করি। তাহলে ভিক্ষে তো বিভিন্নভাবে আমরা করি, সবসময় আমাদের প্ল্যাটফর্মে বসতে হয় না, বাস স্টপে বসতে হয় না, এটা ঠিক। স্বামী বললেন, ভিক্ষুকের কবে বলো সুখ, কৃপা পাত্র হয়ে কি বা ফল। তো এই যে জায়গায়, তাহলে আমরা হাতটা কিভাবে রাখবো? তো মা বলছেন কি হবে, মানুষের কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চেয়ে দেবে না। হয়তো চাওয়ার দরকার ছিল এমন একটা জিনিস যেটা চাইলে ভালো হতো, না চেয়ে অন্য একটা চেয়ে বসলাম। এবার চেয়ে বসলাম মানে তো প্রার্থনা করছি, তো তিনি আমাদের যদি প্রার্থনা আন্তরিক হয় তিনি স্যাংশন করে দিতে পারেন, তো তখন আমরাই ঠকে গেলাম। বা বলছেন শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে। ওই স্বামীজি বলেছিলেন, ঠাকুরের যখন বলেছিলেন যে ঠাকুরের জীবনী লেখার জন্য, স্বামী বললেন ওটা আমি পারবো না, অন্য অনুরোধ রাখতে পারি, শেষে কি শিব গড়তে বানর গড়ে দেবো। মানে ঠাকুর এত মহান, এত বিরাট, সে বলছে তার সম্বন্ধে আমি কি, মানে স্বামীজি বলছেন যিনি স্বয়ং ঠাকুরের একেবারে যদি সব থেকে অন্তরঙ্গ হন, যার ওপর ঠাকুর সব নির্ভর করছেন, তাকে তার শক্তি দিচ্ছেন, তিনি বলছেন তার শরণাগত হয়ে থাকা ভালো। মা বলছেন তার শরণাগত হয়ে থাকা ভালো, তিনি যখন যেমন দরকার তেমন দেবেন। আচ্ছা, তার শরণাগত হয়ে থাকা ভালো মানেটা কি? ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বইটা আপনারা অনেকেই পড়েছেন, যারা পড়েছেন তারা একটা জিনিস পাবেন আপনারা, বা পেয়েছেন, যারা পড়েননি আপনারা দেখতে পারেন।
স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ খুব সুন্দর বলছেন, শরণাগত হয়ে থাকা ভালো বলছেন না? তো স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, রাজা মহারাজ, শরণাগত হয়ে থাকা বলতে আমরা কি বুঝি? হাত পা গুটিয়ে বসে থাকা, মানে কিছু করব না, না তা নয়। অনেক সময় আমরা শরণাগত ব্যাপারটা বলি, এই শব্দটা উই আটার সেভারাল টাইমস, কিন্তু অনেক সময় গভীরে অর্থটা বুঝতে পারি না। তো রাজা মহারাজ বলছেন, এই শরণাগত হয়ে থাকা বলতে কি বোঝায়? যে আমরা কিছু চেষ্টা করব না, হাত পা গুটিয়ে বসে থাকবো, না তা নয়। বলছেন সরল মনে সর্বদা প্রার্থনা করতে হবে। মানে শরণাগত হয়ে থাকার ইনার মিনিংটা হচ্ছে যে তোমাকে কিন্তু একেবারে বারবার ঠাকুর বলছেন, মা, স্বামীজি, রাজা মহারাজ, বাবুরাম মহারাজ সবাই বলছেন যে সরল হও। মানে তুমি যেটা আমাদের হচ্ছে মনের মধ্যে কপটতা আছে, ঠাকুরের ভাষায় অঙ্কট বঙ্কট, এই অঙ্কট বঙ্কটটাই আমাদের কেলেঙ্কারি। এইটি না গেলে হচ্ছে না। আর অঙ্কট বঙ্কট যাবে কি করে? যাওয়ার জন্য বলছেন কি করতে হবে? রাজা মহারাজ খুব সুন্দর বলছেন সরল মনে সর্বদা প্রার্থনা করতে হবে। আমাদের দেখবেন একটা বাচ্চাকে যদি বলা হয় তুই 10 ঘন্টা পড়, 10 ঘন্টা পড় বললে হয়তো 10 ঘন্টার জায়গায় 2 ঘন্টা পড়বে, কিন্তু এটা বেশি বেশি করে বলে রাখা হয়। তো এই যে ব্যাপারটা, হসপিটালে একটা এস্টিমেট চাইলেন, দেখলেন ওভার একটা যা হবে তার থেকে একটু বেশি এস্টিমেট দিয়ে রেখেছেন। যদি সিভিল কন্ট্রাক্টর, তিনি একটু বেশি এস্টিমেট দিয়ে রেখেছেন, তাতে তো কম খরচ হতে পারে, একটু বাড়িয়ে বলা। তো তেমনি আমাদেরকে যদি ভাবি যে সর্বদা তো হবে না, ঠিক আছে মাঝে মাঝে তো প্রার্থনা করবো, সরল মনে। প্রার্থনার মধ্যে আমাদের মনের মধ্যে যেন কোনো কপটতা রেখে হবে না। কি প্রার্থনা করতে হবে? এটাই শরণাগত। মাঝে শরণাগত বললেন, রাজা মহারাজ বলছেন, হে প্রভু, আমি ভালো মন্দ কিছু জানি না। এই যে হে প্রভু, আমি ভালো মন্দ কিছু জানি না, এটাই তো শরণাগত। আমি তোমার আশ্রিত, মানে আমি ভালো মন্দ কিছু জানি না, এটা আমার বিশ্বাস করতে হবে। আমি তোমার আশ্রিত, আমার যা অভাব তুমি তা পূরণ করো। তাহলে কি হলো? মা একটু আগে বললেন কি চাইতে কি চাইব, শেষে কি শিব গড়তে বাঁদর করবো? দেখুন মায়ের কথা পুরো এক হয়ে যাচ্ছে। আমার যা অভাব তা তুমি পূরণ করো, মানে তার মানে কি হলো? এই দায়িত্বটা তাকে দেওয়া হলো, তিনি দায়িত্বটা নিলেন। বাবা ছেলের হাতটা ধরে আছে, নিয়ে আলের ওপর দিয়ে হাঁটছে, ছেলের কোনো ভয় নেই, ড্যাং ড্যাং করে যাচ্ছে, আরে বাবা হাতটা ধরে আছে, আমি পড়বো না। তেমনি যখনই আমরা তাকে দায়িত্ব দিলাম, আর আমাদের সাধারণ মানুষ তো নয় যে আমরা ইরেসপন্সিবল হতে পারি, তো তিনি আমাদের স্বাভাবিকভাবেই আমাদের যে মঙ্গল সবসময় চাইছেন যিনি, তিনিই তো ঠাকুর। ঠাকুরের কাছে, মায়ের কাছে আমরা প্রার্থনা করছি কেন? তারা হচ্ছেন অন্তর্যামী, অন্তর্যামিনী, ভগবান, ভগবতী। তারাই তো আমাদের বুঝবেন ভালো কোনটা, মন্দ কোনটা। আমরা কথায় কথা বলেও থাকি ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, এটা ফর ওয়ার্ড সেক। রেয়ার পার্সনস বিলিভ ইট। যদি তার সঙ্গে ওই তাসটা ম্যাচ করে গেল, তার যেটা চাইছিলেন পেয়ে গেল, ভগবান যা করেন মঙ্গলের জন্য। আর তিনি যেটা চাইছিলেন এটা পেলেন না, যে ভগবান যা করেন মঙ্গলের জন্য কথার কথা, কই আমার তো পেলাম না। কিন্তু ওটাই যে মঙ্গল সেটা আমরা বুঝতে পারি না। বুঝতে পারলে অনেক কষ্ট কমে যায়। সেই জন্য মা বললেন, রাজা মহারাজ বললেন যে আমার যে অভাব তা তুমি পূরণ করো। প্রথম কথা হচ্ছে আমার যা অভাব আমি জানি না। তারপর বলছে যে রাস্তায় চললে আমার কল্যাণ হবে সেই রাস্তায় নিয়ে চলো। তোমাকেই দায়িত্ব দিচ্ছি, আমি কোন রাস্তায় গেলে আমি পথভ্রষ্ট হয়ে যাব, আমি সিডিউসড হয়ে যাব, খারাপ হয়ে যাব, অন্যায় করে ফেলবো, সে তো জানি না। তার থেকে তোমাকে বললাম যে আমি তো কল্যাণ চাই, সবাই কল্যাণ চায়, কারণ ব্যক্তিগতভাবে কেউ কারো অকল্যাণ চায় না, মানে নিজের অকল্যাণ চায় না। এবারে সকলের কল্যাণ সকলে চাইলে তো আরও ভালো। তো বলছেন যে যে রাস্তায় চললে আমার কল্যাণ হবে সেই রাস্তায় নিয়ে চলো, কারণ তুমি তো জানো। এরপরে বলছেন তোমার স্মরণ মনন করার শক্তি দাও, আমাকে সেই শক্তি দাও। ওই যে খোকা মহারাজ বললেন, আমি টাকাও চাই না, লোকজনও চাই না, এমন করে দিন যাতে আমি আপনাকে কখনো না ভুলি। আমরা কজন বলি বলুন তো যে ভগবান আমি তোমাকে যেন না ভুলি, তোমাকে ধরে, তুমি তো খুঁটি, আমি সংসারেই থাকবো, সব করব, আমি সংসার করব, অফিস করব, লোকজনের সঙ্গে মিশবো, গাড়িতে চাপবো,
টাকা পয়সা ব্যাংকে রাখবো, সব হলো, কিন্তু এমন হয়ে যাব যে আমাকে তুমি চালাচ্ছ। এই যে সারেন্ডার, এই শরণাগতি হলে মা কি বলছেন, যে যার যেমন দরকার তিনি দেবেন, তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়, এ কামনা কামনার মধ্যে নয়। কিন্তু মা বলছেন, এই যে আমি রাজা মহারাজের কাছে আমরা শুনলাম যে আমার যা অভাব তা তুমি পূরণ করো, কিন্তু আমার অনেক কিছুই অভাব আছে, আমাদের প্রত্যেকেরই। কিন্তু একটা জিনিস আমরা ভগবানের কাছে দিল খুলে চাইতে পারি, মন খুলে। মা বলছেন ভক্তি দাও, ভক্তি দাও। স্বামীজিকে ঠাকুর তিনবার পাঠালেন। হ্যাঁ, স্বামীজি যখন বলতে এলেন যে বাড়িতে অভাব ইত্যাদি ইত্যাদি আপনি বলে দিন, ঠাকুর বলছে তুই যা না। আরে মঙ্গল শনিবার হলেই তো ঠাকুর পাঠিয়ে দিতেন, বলছে মঙ্গলবার তুই যা, তুই যা, তুই গিয়ে মাকে যা বলবি না, মা ঠিক করে দেবে। মাকে গিয়ে তোর বল না অভাবটার কথা। ঠাকুর তো জানেন। স্বামীজি গেলেন, আপনারা সবাই জানেন এই ঘটনা। প্রথমবার গিয়েই স্বামীজি ওখানে মায়ের কাছে বলছেন জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও ইত্যাদি। ফিরে এসে ঠাকুরকে বলছেন কই বলতে পারলাম না তো। ঠাকুর যে আরেকবার যা না। দ্বিতীয়বার তৃতীয়বারও একই কথা বললেন। তাহলে স্বামীজি জ্ঞান চেয়েছেন, ভক্তি চেয়েছেন, বিবেক চেয়েছেন, বৈরাগ্য চেয়েছেন। বলে স্বামী বিবেকানন্দ চাইতে পারেন, আমরা কেন চাইব? কিন্তু মা বলছে তুমি চাও, কারণ এইগুলো কোনো একজন মানুষের জন্য নয়, তারা তো মহামানব। স্বামী বিবেকানন্দ কি হরি মহারাজ কি রাজা মহারাজ কি মহাপুরুষ মহারাজ, এরা সব ঠাকুরের যারা ডাইরেক্ট সন্ন্যাসী পার্ষদ, সব এক একজন ডেফিনেটলি ঈশ্বর কোটি। কিন্তু আমাদের সাধারণ মানুষের কি হবে? ঠাকুর বলছেন আমাদের সাধারণ মানুষেরও হবে, কেন হবে না? কোথাও তো বলেননি, সব সময় বলছেন হবে। কি হবে? তোমাকে কিছু করতে হবে না, তুমি এক পা এগিয়ে এসো তো, ভগবান তোমার দিকে 10 পা এগিয়ে আসবে। মানে আমাদেরকে বলছেন তুমি একটু চেষ্টা করো। চেষ্টা করার সঙ্গে সঙ্গে প্রার্থনা, সব থেকে বেশি জোর দিচ্ছেন বারবার প্রার্থনা। এই প্রার্থনার বিরাট শক্তি, অসীম শক্তি। একজন খুব ক্রিটিক্যালি সাফার করছে, মুমূর্ষু পেশেন্ট, শুধু প্রার্থনার শক্তিতে সেই মুমূর্ষু রোগী সুস্থ হয়ে ওঠে। এগুলো কোনো গল্প নয়, হয়। কিন্তু সেইভাবে আমাদের প্রার্থনাটা তো কোনো একটা পার্টিকুলার জিনিসের জন্য নয়। আমরা সকলের সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করব সব সময়, কারণ সকলের মধ্যে তো আমরা সবাই পড়ছি ঠাকুর সকলের সর্বাঙ্গীন মঙ্গল হোক, সকলের সর্বাঙ্গীন কল্যাণ হোক। দেখুন সব থাকবে, রোগ থাকবে, অসুখ থাকবে, অশান্তি থাকবে, কত রকম ঝঞ্ঝাট থাকবে, কিন্তু এই প্রার্থনার একটা পজিটিভ শক্তি আছে। এই পজিটিভ এনার্জি যেটা আপনারা শুনতেও পাচ্ছেন। কেন পাচ্ছেন? কারণ অদ্ভুত কথা, এই পাওয়ারফুল কথা হচ্ছে ঠাকুরমা স্বামীজির কথা। তাই মা বললেন যে দেখো দুটো জিনিস চাইবে তুমি, ওটা কিন্তু কামনার মধ্যে পড়ে না। একটা হচ্ছে ভক্তি, একটা নির্বাসনা। এই ভক্তি তুমি কেন চাইবে? কারণ ভক্তি মানেই তো প্রেম, প্রেম ভালোবাসা, ঈশ্বরে ভক্তি থাকা মানে, ঠাকুরও বলছে তো, কথামৃতে বলছেন না, যে তুমি ঈশ্বরে ভক্তি রেখে সংসার করো, ওই ভক্তিরূপ তেলটা মাখো হাতে, তাহলে ওই কাঁঠালের আঠা যেমন হাতে জড়িয়ে যায়, তেল মাখে যদি কাঁঠাল ভাঙে, তাহলে ঠাকুর উপমা দিচ্ছেন যে তাহলে কাঁঠালের আঠাটা হাতে লাগে না। সেই ধরনের ভক্তিরূপ তেল মেখে যদি তুমি সংসার করো, তাহলে সংসারে জড়িয়ে পড়বে না। মানে রোগ আসবে, শোক আসবে, বিপদ আসবে, ঝঞ্ঝা আসবে, সব আসবে, কিন্তু তুমি অধৈর্য হয়ে পড়বে না। মানে আমাদের অনেক সময় মনে হয় হয়তো যে আমরা যদি এই ভগবানে বিশ্বাস রাখি, ভক্তি রাখি, হ্যাঁ, আমরা যত বেশি করে ধর্ম প্রসঙ্গ করব ইত্যাদি, মন্দিরে যাব, সাধুসঙ্গ করব, তাহলে আমাদের মধ্যে এই সমস্যাগুলো আসবে না। মা কোথাও বলেননি, মা বারবার বলছেন যে এই সব আসতে পারে, কিন্তু এই ঠাকুরও বললেন কিন্তু এগুলো কোথা দিয়ে চলে যাবে বুঝতে পারবো না। মানে একটা ছেলে পড়াশোনা করছে, বলছে পড়াশোনা যখন করেছে আমি ওই প্রতিযোগিতামূলক পরীক্ষাটায় চান্স পাবো, নাও পেতে পারে, কিন্তু ও যখন চেষ্টা করেছে স্বাভাবিকভাবেই হয়তো একটা জায়গায় না পেলে আরেকটা জায়গায় পাবে। তেমনি আমাদের যদি এই ভাব নিয়ে আমরা সংসারে থাকি, তাহলে ওগুলো আসবে, কিন্তু আসলে আমাদের ওপর আছড়ে পড়ে আমরা মুষড়ে পড়বো না। আমরা কিন্তু আছে, ঠিক আছে, মানে অথচ আমরা ভেঙে পড়িনি, মানে গালে হাত দিয়ে বসে থাকিনি, মানে ওইটা অ্যাকসেপ্ট করার মতো ভগবান শক্তি দেবেন। তাহলে কি হয়, একটা অদ্ভুত স্পিরিট আসে। আর আমাদের সবসময় ওই বিশ্বাস, ওই যে তাকে আমরা বলছি
তখন বলছেন, মাকে আবার সন্তান জিজ্ঞেস করছেন, যে ঠাকুর বলছেন তাহলে ভক্তি আর নির্বাসনা, তো নির্বাসনা তো স্বাভাবিকভাবেই নির্বাসনা তো সোজা নয়, যেমন নিষ্কাম কর্ম এত সোজা নয়, আমাদের কর্ম সাধারণভাবে সকাম কর্ম হয়। কিন্তু ওই যে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, তো কিন্তু আমরা তবু ফল ছাড়া আমরা কাজ করতে পারি না, আমরা সবসময় ফলের আশা করি। কিন্তু বলছেন যে যত নিষ্কাম কর্ম হবে তত আমাদের কিন্তু আখেরে লাভ, কামনা থাকলে। কিন্তু এইখানে বললেন যে তুমি নির্বাসনা। তখন সন্তান জিজ্ঞেস করছে, ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম, আবার স্বামীজি বলছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই, তাহলে গৃহীদের কি উপায়? দুটো কথা আসছে, ঠাকুর বলছেন যারা এখানে আসছে তাদের শেষ জন্ম মানে মুক্তি হয়ে গেল, আবার স্বামীজি বলছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই, তাহলে গৃহীদের তো সন্ন্যাস হবে না, তাহলে গৃহীরা মুক্তি পাবে না। মায়ের কাছে কত রকম প্রশ্ন আসত, আর মা সেই প্রশ্নগুলোর উত্তর দিতেন। আসলে আমাদের যদি মনে হয় মা শুধু একটা, দেখুন একাক্ষরী শব্দ মা, কিন্তু মা উচ্চারণ করলেই আমরা মনে কি শক্তি পাই, অসীম শক্তি। মানে মনে হচ্ছে মা আমাদের একেবারে কোলে বসিয়ে রেখেছেন, আগলে রেখেছেন, সত্যিই তাই। বারবার মা আমাদের অভয় দিচ্ছেন। সেই জন্য শুধু মায়ের দিকে তাকিয়ে থাকলেই আমাদের মনে দেখবেন অদ্ভুত একটা প্রাণটা জুড়িয়ে যায়, একটা মনে হয় যে হ্যাঁ ওই তো ওই কিছু একটা সমস্যা আছে, মায়ের দিকে তাকিয়ে থাকি সমস্যা কেটে যাবে। মানে সমস্যা, সমস্ত সমস্যার সমাধানের নাম হচ্ছে মা, সত্যিই তাই একেবারে। তো বলছেন, তখন মা বলছেন হ্যাঁ ঠাকুর যা বলেছেন তাও ঠিক, আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক। কিন্তু আমরা তো সাধারণ মানুষ বুঝতে পারছি না, এবং তিনি সাধারণ মানুষ আমাদের মতনই হবেন সন্তান। মা বলছেন গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতে হবে। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, তার মানে গৃহীরা বহিঃসন্ন্যাস নেবে না বলেননি, নট নিডেড, কেউ নিতেই পারে, কিন্তু তাদের অন্তঃসন্ন্যাস আপনা থেকেই হবে। এই যে একটু আগে কথা হচ্ছিল ঘটনা, যে আমাদের দুটো জিনিস, একটা দেখুন এক্সটার্নাল, একটা ইন্টারনাল। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন এক জায়গায় যে আমরা যে আধ্যাত্মিক পথে এগোই, তো বলছেন আমরা যে আধ্যাত্মিক পথে ঠিক ঠিক এগোচ্ছি কিনা তার কতগুলো প্যারামিটার্স আছে। তার যে প্যারামিটার্সগুলো আছে তিনি বলেছেন, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন আমাদের জন্য, বলছেন কি না তুমি কি মানে উঠছো কিনা এগোচ্ছ কিনা বুঝবে কি করে? একটা হচ্ছে তুমি কি সবাইকে ভালোবাসতে পারো, জিজ্ঞেস করছে, তাহলে তুমি কিছুটা এগোচ্ছ। তারপর কি তুমি কি সবাইকে মানে নিজের করে নিতে পারো? ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স, ক্যান ইউ লাভ আদার্স? তেমনি বলছেন তোমার মনের মধ্যে কি শান্তি আছে, আর তুমি সেই শান্তি কি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারছো? বলে বললেন এইটাকে বলে আধ্যাত্মিক উত্তরণ, স্পিরিচুয়াল গ্রোথ। কিন্তু সেটা কিভাবে তুমি করতে পারবে? বলছেন যে তোমার দুটো, একটা হচ্ছে বাইরে থেকে, একটা ভেতর থেকে। ভেতর থেকে কি হবে? ভেতর থেকে তোমাকে মেডিটেট করতে হবে, ধ্যান করতে হবে, জপ করতে হবে, করে তোমাকে এগিয়ে যেতে হবে। আর বাইরে থেকে কি করতে হবে? তোমাকে মানুষকে সেবা করতে হবে ভগবান জ্ঞানে। তাহলে ভেতরে মানে জব ধ্যান যিনি করবেন তিনি বাইরেরটাও করবেন, ভেতরেরটাও করবেন। আর বাইরে যিনি মানুষকে সেবা করছেন, কারণ দেখো দুটো জিনিস, ভেতরে ভেতরে আমরা যত জব ধ্যান করি, মা বলছেন না জপাত সিদ্ধি, তত আমাদের যেন ভগবান শক্তি দিচ্ছেন। স্বাভাবিক তো, মানে আমরা তখন ঈশ্বরের স্মরণ মনন করছি, তখন আমাদের মধ্যে একটা শক্তি আসছে, বিশেষ শক্তি। তখন আমরা যখন বাইরের কাউকে সেবা করতে যাচ্ছি, তখন আমাদের মনের মধ্যে যে ভাবনাটা আসছে যে আমি করে দিলাম, ওই অহংভাবটা নয়, আমি সেবা করার মধ্যে আমার একটা ওই শিব জ্ঞানে জীব সেবা, এই ফিলিংটা আসবে। তেমনি মা বলছেন যে এই যে অন্তঃসন্ন্যাস এবং বহিঃসন্ন্যাসের ক্ষেত্রে কি বললেন? বলছেন যে দুটোই দরকার, তা বলেননি। বলছেন গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, পরে বলছেন তবে বহিঃসন্ন্যাস আবার কারো কারো দরকার, কিন্তু অন্তঃসন্ন্যাস আপনা থেকে হবে। এইটা আমাদের
এই ত্যাগ, আমরা কি ত্যাগ করছি? সন্ন্যাস, এই যে যারা সন্ন্যাসী মহারাজরা যারা আছেন, তারা তো ঘর দৌড় ছেড়ে দিয়ে এসছেন, সব কিছু ছেড়ে দিয়ে তারা সন্ন্যাসী হয়েছেন। সাধু সন্ন্যাসী কত জায়গায় পাহাড়ে পর্বতে আছেন, হ্যাঁ, আশ্রমে আছেন, কুঠিয়াতে আছেন। তো তারা তো অনেক কিছু ছেড়ে দিলেন। আমরা বলে থাকি সর্বত্যাগী সন্ন্যাসী, কিন্তু তাহলে আমরা গৃহীদের কিছু ছাড়াননি? আছে। সেই জন্যই বলছেন ওই যে আমাদের ভেতরে ওই যে ষড়রিপু, তার মধ্যে কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ, মাৎসর্য, এই অহংকার, মদ আমাদের একেবারে কুড়ে কুড়ে খাচ্ছে। ঠাকুরও বলছেন অশ্বত্থ গাছের ফেকড়ি, কাটলে আবার গুজিয়ে যাবে। অহংকার তাই গেল, আবার পরের দিন চলে এলো। মাৎসর্য, পরশ্রী কাতরতা, অন্যের ভালো হয়েছে একেবারে হিংসায় ফেটে পড়ছে, দাও দাও করে হিংসার আগুন জ্বলছে। এগুলো ত্যাগ করতে হবে। তারপরে কামনা আছে, বাসনা আছে, লোভ আছে, মোহ আছে, এই যে নির্বাসনা। কিন্তু আমরা নট দ্যাট ইজি। কোনো একটা জিনিসকে ত্যাগ করাও ভেরি ভেরি টাফ, প্রিটি টাফ। কিন্তু যেটা ঠাকুরমা স্বামীজি আমাদের বলতে চাইছেন, কঠিন কিন্তু অসম্ভব নয়। স্বামীজি বারবার বলছেন তুমি অসম্ভব চেষ্টা করে, চেষ্টার নামই হচ্ছে পুরুষকার। আর এই পুরুষকারের সঙ্গে সঙ্গে তোমাকে ভগবান সহায় করবেন, দৈব। তো বললেন কিন্তু মা সুন্দর বলছেন তোমাদের আর ভয় কি, তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন। আরেকবার এই জায়গাটা বলি, তোমাদের আর ভয় কি। তোমাদের মানে কিন্তু আমরা সবাই পড়ছি, নিশ্চয়ই পড়ছি। মা কি একজনকে বললেন? তোমাদের, আমরা সবাই তার শরণাগত হয়ে থাকবে। অর্থাৎ যত আমরা এই শরণাগত, যে শরণাগতির কথাটা আমরা ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ রাজা মহারাজের কাছে শুনলাম, যে হাত গুটিয়ে, হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, সরল মনে তার কাছে সর্বদা প্রার্থনা করতে হবে। কি প্রার্থনা করতে হবে আমরা শুনলাম। আমাদের বলতে হবে যে আমি তোমার আশ্রিত, ব্যাস, আমি ভালো মন্দ কিচ্ছু জানি না, তুমি আমার অভাব টভাব যা আছে তুমি বোঝো, তুমি সেগুলো পূরণ করো। আর আমার অভাব আছে, থাকতে পারে, যা অভাব আছে বা যেটা সত্যি অভাব সেটা তুমি পূরণ করো। এই হচ্ছে ব্যাপার। যখন মায়ের কাছে অনেকে আসতেন, অনেক সময় হয়েছে কতবার, মা তো মা অন্নপূর্ণা, যে হাড়িতে বলছে আর হবে না, আরও কয়েকজন বসে আছে, 8 জন। মা বললে হবে, ভালো করে দেখো। তা মা এলেন, দেখা যাচ্ছে হাঁড়িতে চেঁচে পুচে যা আছে 8 জনের হয়ে গেল। মানে অভাব নেই, সব পূরণ। তো সেই শরণাগত মা বললেন দেখো তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। এই যে ঠাকুর আমাদের পেছনে রয়েছেন, ঠাকুর আমাদের সব সময় রক্ষা করছেন, রক্ষাকর্তা। তিনি তো অন্তর্যামী, তিনি সব জানেন। ঠাকুর বলতেন না আমি ভেতরটা দেখতে পারি। বিজ্ঞান মহারাজ বলছেন, তাহলে একদিন পা টিপছেন, বলছেন এই রে আমার ভেতরটা তো সব, আমার ভেতরে তো অনেক কিছু খারাপ আছে। ঠাকুর কাউকে খারাপটা বলতেন না, সবসময় ভালোটা অ্যাপ্রিসিয়েট করতেন, ভালোগুলো খুঁজে খুঁজে। স্বামীজিও বলছেন যে ওই যে জায়গা, ওই ভালোটা খুঁজে খুঁজে তুমি বলো। আমাদের সাধারণ মানুষের কিন্তু স্বভাবটা উল্টো, যে একদম একদম ওই দোষগুলো ধরে 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 আমরা বার করি, পারছি না আমরা। উই কমন পিপল ফেল টু ডু ইট। হয়তো আমাদের যত চেষ্টা করছি একটু একটু কমছে, কমছে না বললে ভুল হবে। সেই জন্যই আমরা এই প্রসঙ্গ আরও বেশি করে করব। তাই মা বলছেন যে ওই যে সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে, ঠাকুরকে ডাকো আমি তো রইল। তো ঠাকুর আমাদেরকে রক্ষা করছেন, মা আমাদের রক্ষা করছেন, ভয় কি? মা বলছেন মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন, মা আছেন, মা আছেন। জয় মা।